সড়কে বেরিয়ে চলেছে দুর্ঘটনা। গেল 2 মাসে সড়কে ঝরেছে প্রায় অন্তত 1500 প্রাণ, যদিও সরকারি হিসেবে এই সংখ্যা অর্ধেকেরও কম। উচ্চ গতির কারণেই যার বেশিরভাগ দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে গোটা সড়ক ব্যবস্থাপনাকেই ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 27 ডিসেম্বর বেলা 11টায় মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয় ব্যাপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেট কারের ধাক্কায় একই পরিবারের 4 জন ও মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও 4 জন। গ্রেফতার করা হয় চালক ও হেলপারকে। এক্সপ্রেসওয়েতে কার, বাস, মিনিবাস, মাইক্রোবাসের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 80 কিলোমিটার। ট্রাক, কাভার্ড ভ্যান, মিনি ট্রাক সহ সব ধরনের মালবাহী যানের গতিবেগ সর্বোচ্চ 50 কিলোমিটার আর মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশ হাইওয়ে পুলিশ বলছে, গত 2 মাসে 646টি সড়ক দুর্ঘটনায় 404 জন প্রাণ হারানোর মধ্যে নারী 321 জন এবং শিশু 16। নিরাপদ সড়ক চাই আন্দোলনের জরিপে বলা হয়েছে, গত 2 মাসে 892টি সড়ক দুর্ঘটনায় নিহত 876 জন এবং আহত হয়েছেন 1468 জন। এদিকে সেভ দ্য রোড সংবাদ সম্মেলনে তুলে ধরেন গত 2 মাসের সড়ক দুর্ঘটনা। তাতে বলা হয়, 7000-এর অধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1258 জন যাত্রী। শুধু মাওয়া নয়, দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে 2 থেকে 3টি সড়ক দুর্ঘটনা ঘটছে, এমন তথ্য বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির। উন্নত বিশ্বে তারা ছোট যানবাহন বন্ধ করেছে, স্মার্ট গণপরিবহন ব্যবস্থার প্রবর্তন করেছে। তারা সড়ক নিরাপত্তার জন্য সড়কের রোড সাইন, রোড মার্কিং, আলোকবাতি এবং যে সমস্ত ইন্ডিকেটরগুলোতে তারা কাজ করেছে, আমাদেরকে সেদিকে দাবিতে হতে হবে। এদিকে ARI ডিবিসি নিউজকে মুঠোফোনে জানায়, দেশের প্রতিটি সড়কে 20 মিনিট পরপর ট্রাফিক ব্যবস্থা বিষয়ে সতর্ক করতে হবে চালকদের। আমূল পরিবর্তন আনতে হবে ব্যবস্থাপনাতেও। কুয়াশার মধ্যে কতটুকু গতিবেগে গাড়ি চালাতে পারবে এরকম কোনো সুস্পষ্ট নির্দেশনা কিন্তু আসলে ড্রাইভারকে দেওয়া হয় না। কোন কোন কারণে তারা ওভার স্পিডটা করে সেটাকে বের করে নিয়ে এসে সেইখানে ঠিক করতে হবে। অ্যাক্সিডেন্ট থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে অবশ্যই ট্রান্সপোর্ট সেক্টরকে, ট্রান্সপোর্ট সিস্টেমকে একটু ঢেলে সাজাতে হবে। দেশের প্রতিটি মহাসড়কে ট্রেকার বসাতে হবে। এর ফলে বেপরোয়া গতিতে কেউ গাড়ি চালাতে পারবেন না বলে মনে করেন তিনি। এছাড়া ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাতে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।